নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। তোমাদের ভালোবাসাতে আমিও অনেকটাই ভালো আছি। তো বন্ধুরা, আজকে আবারও একটা অন্য ধরনের রেসিপি নিয়ে চলে আসলাম। আর এই রেসিপিটা দেখার পরে যদি জিভে জল আসে, সেই জন্য কিন্তু আমি দায়ী থাকবো না। অবশ্যই এই রেসিপি দেখার পরে বাড়িতে কিন্তু তোমরা করে খাবে, আর কেমন হয়েছে অবশ্যই সেটাও জানাবে। তো আজকে কি রেসিপি করবো আর কী কী লাগছে সেটাই বলে দিই। আজকে কিন্তু এই যে, এটাকে কি সিমলা মির্চ বলে? আমরা তো বাজারে যখন কিনলাম এটাকে বললো সিমলা মির্চ। তো যাই হোক, এই লঙ্কাগুলো কিন্তু ঝাল নেই, কিন্তু বড় বড়। এটা ক্যাপসিকামেরই এক ধরনের, মানে হবে হয়তো ক্যাপসিকামের মতনই। তো যাই হোক, আজকে এই লঙ্কারই একটা দুর্দান্ত রেসিপি বানাবো। তো চলো শুরু করে দিই। তো বন্ধুরা, এখানে ক্যাপসিকামগুলো এই দেখো মাঝখান থেকে একটু কাট লাগিয়ে এর ভিতরে সমস্ত কিন্তু দানাগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। সবগুলো কিন্তু একই প্রসেসেই দেখো, দেখছো তো? এইভাবে তোমরাও কিন্তু পরিষ্কার করে নেবে। তো এখানে ক্যাপসিকাম তো নিয়েছি, সাথে কিন্তু একটা পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, আদা আর হচ্ছে রসুন। তো এই হচ্ছে বেসিক। তারপরে যা লাগছে তোমাদেরকে দেখিয়ে দিতে, চলো রান্নায় চলে যাই। তো এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা কিন্তু হয়ে গেছে গরম। তো এখন এই কড়ার মধ্যে একটু সামান্য করে 1 চামচ মতন সরিষার তেল দিয়ে দেব। তো তেল কিন্তু এখানে গরম হয়ে গেছে। তো এখন কিন্তু এই তেলের মধ্যেই প্রথমেই দিয়ে দেব এখানে একটুখানি রসুন, তারপরে দিয়ে দেব আদা, তারপরে দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাগুলো একটু ভেঙে দেব যাতে করে না কাঁচা লঙ্কাগুলো একদম ফাটে। তো এগুলো একটু হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। তো পেঁয়াজটা কিন্তু একটু মোটা মোটা করে আমি কেটে নিয়েছি। তো এখন এটাও আরও একটু মিনিট 2-এর মতন ভাজা ভাজা করে নেব। তো এগুলো কিন্তু মিনিট 2-এর মতন একটু ভাজা ভাজা করে নিয়েছি, খুব বেশি ভাজার দরকার নেই। আর এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব এখানে 100 গ্রাম মতন চিংড়ি মাছ। তো এই চিংড়ি মাছগুলো এর সঙ্গে আবারও একটু সটে করে নেব। তো এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন একটু লবণ। তো এই লবণটা দিয়ে আরও মিনিট 2-এর মতো এটাকে একটু হালকা করে নেড়ে চেড়ে নেব। তো এটা একদম ভাজা হয়ে গেছে। তো এখন কিন্তু এটাকে একদম একটু পেস্ট করে নেব। তো একদম এটাকে মিক্সড করে নিয়েছি, বেটে নিয়েছি। এখন কিন্তু এখানে আমি হাফ চালা আলু সিদ্ধ নিয়ে নিয়েছি। তো আলু সিদ্ধটাকেও একটু ম্যাশড করে নিয়েছি, ঠিক আছে? তো এখন এই আলু সিদ্ধর মধ্যে এই যে চিংড়ি মাছটা পুরটা রেডি করেছিলাম, এটা একসঙ্গে ঢেলে দিয়ে এখন এটাকে একটু পাইল করে নেব। তো পুরটা কিন্তু একদম রেডি করে নিয়েছি। আর এখন এই যে লঙ্কাগুলো একদম কেটে নিয়েছিলাম, তো এখন এর মধ্যে কিন্তু এই পুরগুলো আমি ভরে দেব। তো এইভাবে এই লঙ্কার মধ্যে পুরগুলো কিন্তু বন্ধুরা ভরে দিতে হবে। একটু সাবধানে ভরতে হবে যেন লঙ্কাটা না একদম ফেটে যায়, ঠিক আছে? তো এই যে এইভাবে পুরগুলো একদম পুরো লঙ্কার মধ্যে চেপে চেপে করে ভরে দেব। তো পুরগুলো কিন্তু একদম এইভাবে সব ভরে নিয়েছি। এই যে এখন কিন্তু বেসন নিতে হবে। তো এখানে আমি 150 গ্রাম মতন বেসন নিয়েছি। আর এই বেসনের মধ্যে দিয়ে দেব অল্প করে একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা কিন্তু অপশান, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আর এখন দিয়ে দেবো হাফ টিস্পুন মতন হলুদের গুঁড়ো। এখন দিয়ে দেবো স্বাদ মতন লবণ। আর এখন কিন্তু একটু সামান্য করে কালো জিরে দেবো। এক্ষেত্রে তোমরা জোয়ানও ব্যবহার করতে পারো। সব একসঙ্গে পাইল করে নিয়ে আর এখন অল্প অল্প করে জল দেব আর একটা ব্যাটার তৈরি করব। তো প্রথমেই বেশি জল দেবে না, এরকম অল্প অল্প করে জল দিতে হবে আর ব্যাটার তৈরি করতে হবে। তো ব্যাটারটা কিন্তু একদম বন্ধুরা রেডি হয়ে গেছে। আর ব্যাটারটা কিন্তু একটু তোমরা সময় ধরে বেশ সুন্দর করে ফাটবে, দেখবে অটোমেটিক ফুলবে। এতে কোনো রকম খাবার সোডা, বেকিং পাউডার কিছুই ব্যবহার করতে হবে না। একটু বেশিক্ষণ ধরে ব্যাটারটা কিন্তু এইভাবে ফাটলে এটা কিন্তু, আর ব্যাটারটা কিন্তু একদম পাতলা করলে হবে না, এইভাবে থিকনেসটা রাখতে হবে, বুঝতে পারছো? তো এদিকে কিন্তু একদম বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি ভাজার জন্য সাদা তেল। আর কড়াও কিন্তু বেশ তেল সমেত গরম হয়ে গেছে। তো বন্ধুরা এখন কিন্তু এই যে বেসন আর এই হচ্ছে
লঙ্কাটা। তো এই যে বেসনের মধ্যে এইভাবে এটাকে চোবাতে হবে, ঠিক আছে? তো বেশ সুন্দর করে একদম চুবিয়ে নিলাম যেন পুরোটা কোট হয়ে যায়, ঠিক আছে? তো এই যে একদম সুন্দর করে তো চুবিয়ে নিলাম। এখন কিন্তু এটা একদম ডাইরেক্ট এই যে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেব। তো এইভাবে আবারও একটা নিয়ে নিলাম। তো এইভাবে একদম সুন্দর করে বেসনের মধ্যে এটাকে চোবাতে হবে। এটা যেন সুন্দর, ওই জন্য বললাম তোমাদেরকে যে যখনই ব্যাটারটা বানাবে একদম কিন্তু পাতলা বানাবে না, তাহলে কিন্তু এর মধ্যে খুব সুন্দরভাবে আটকাবে না। তো আবারও এই যে এইবারে এখন এটা আস্তে ধীরে ভাজতে হবে। গ্যাসের আঁচ প্রথমে জোরে রাখবে, তারপরে একটু মিডিয়ামে দিয়ে দেবে। তো বন্ধুরা এখন লঙ্কার কিন্তু একদম বড়াগুলো বা পকোড়াও বলতে পারো রেডি। তো এখন কিন্তু এইগুলো তেল থেকে তুলে নেব। আর এই দেখো থালার মধ্যে একটা টিস্যু পেতে নিয়েছি, কারণ এক্সট্রা তেলগুলো কিন্তু এই থালার মানে টিস্যুতে টেনে নেবে। তো এখন এইগুলো সব তুলে ফেলবো। দেখতে কিন্তু বন্ধুরা সেই হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। হ্যাঁ বন্ধুরা, এই যে আবারও নেক্সটটা ভেজে নেব। তো এই যে এগুলোও ভাজা হয়ে গেছে। তো এগুলো এখন এই যে তুলে ফেলবো। তো এই তো বন্ধুরা একদম পুর ভাজা লঙ্কার বড়া। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে করে জানাবে কিন্তু। তো চলো কেমন হয়েছে তোমাদেরকে খেয়ে এর রিভিউ দেখাই। তো বন্ধুরা আমার গোপাল রেডি। তো গোপাল খেয়ে বলবে কেমন হয়েছে। না খাও। ঝাল হবে না তোমার? হ্যাঁ, এত বড় বড় লঙ্কা, ভীষণ ঝাল কিন্তু বাবু। কি কেমন মজা? দুর্দান্ত লাগছে। দুর্দান্ত হয়েছে। ভেতরের পুরটা দেখি দাও। তো বন্ধুরা দেখো ভেতরের পুরটা একদম কি সুন্দর ভিতরে। তো বন্ধুরা একদম খুব সুন্দর হয়েছে, তাই তো? তো এইভাবে একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখো, অবশ্যই অবশ্যই কিন্তু প্রশংসা পাবেই পাবে। তো চলো আজকের মতন আসি, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই এই রেসিপিগুলো কিন্তু বাড়িতে ট্রাই করো, আর করে কিন্তু আমাকে জানাবে যে কেমন হলো। জানি তোমরা সবাই আমাকে জানাও, যে যেটা আমি কিন্তু বানাই আমাকে কিন্তু কমেন্ট বক্সে বলে বা আমাকে মেসেজও করে যে দিদিভাই বানিয়েছিলাম খুব সুন্দর হয়েছে। তো চলো আজকের মতন আসি, টাটা টাটা।